বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনের ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে নগরীতে গণমিছিল বের করা হয়। আজ রবিবার সকাল 10:30টায় বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে 30টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদর রোডে জড়ো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সিটি কর্পোরেশনের নির্বাচনে ব্যাপক অনিয়ম করে শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাদকে মেয়র ঘোষণা করা হয়। কিন্তু ওই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ফয়জুল করিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। যেহেতু এখানে চিটাগাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে, আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে সংবাদগুলি ফলাও হয়েছে, সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি। ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ছিল না, কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ফুফাতো ভাই। ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি। সেই হিসাবে সেখানে যদি তারা পায়, তাহলে আমরা তো অনেক বেশি পাবো, এটা আমি বিশ্বাস করি। আমরা সবাই নগরবাসীর এক একজন মেয়র সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করব। বর্তমানে জনগণের সরকার দেশ পরিচালনায় থাকায় তারা সুষ্ঠু বিচারের আশায় মামলা দায়ের করেছেন। সেখান থেকে ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানান তারা। এরপর টাউন হলের সামনে থেকে বের হওয়া গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। গেল 17 এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানান। প্রসঙ্গত 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ পান 87,808 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করিম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছিলেন 33,828টি। 53,000 ভোটের ব্যবধানে ফয়জুল করিম পরাজিত হয়েছিলেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।